বিজেপির উত্থান মানে হচ্ছে ভারত রাষ্ট্র আকারে ভেঙে পড়বার সম্ভাবনা তৈরি হচ্ছে। হিটলার কি জার্মানির উপকার করছে না ক্ষতি করে গেছে? বিজেপি কোনো পলিটিক্যাল পার্টি না, এটা একটা ফ্যাসিস্ট আইডিওলজি। ভারতের অধিকাংশ লোক তো হিন্দি ভাষী না, তো ভারতের অধিকাংশ মানুষ তো হিন্দুত্ববাদী রাজনীতিতে বিশ্বাস করে না। শুভেন্দু অধিকারীর মতো তৃতীয় শ্রেণীর ক্লাউন তো এরা ধরেন মুখ্যমন্ত্রী হয়ে যাবে আর কি। মোদি ওইখানে লেবু বেচা লোক। হিন্দুদের সোনালী যুগ বলতে কোনো যুগ নাই। ভারতবর্ষের সোনালী যুগ হচ্ছে মুসলমানদের টাইম, মুঘল এম্পায়ারের টাইম। মমতা এবং শুভেন্দুর যে ঘটনা, বিজেপির বিজয়টা কি আসলে আওয়ামী লীগের বিজয় বলে তো আমরা দেখি। আপনার কি মনে হয়, বা বাংলাদেশের পরিণতি কি হতে পারে? একটা বিষয় হচ্ছে যে বিজেপিকে তো রাজনৈতিক দল আকারে দেখবার সুযোগ নাই। বিজেপিকে বুঝতে হইলে হিটলারের নাৎসি পার্টি এবং মুসোলিনের ফ্যাসিস্ট পার্টি বুঝতে হবে। এবং বাংলাদেশে তার কাছাকাছি সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। বিজেপি কোনো পলিটিক্যাল পার্টি না, এটা একটা ফ্যাসিস্ট আইডিওলজি এবং মৌলবাদী, জঙ্গি, প্রান্তিক, সন্ত্রাসী সংগঠন যে নামে তাকে ডাকেন, সে এই প্রত্যেকটা ডেফিনেশনে হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা অর্গানাইজেশন। তার আছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, পলিটিক্যাল উইং যেটা আছে, এবং এই যে ধারাটা আছে আপনার বঙ্কিমচন্দ্র, তারপরে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যুগান্তর, অনুশীলন, সাধনা সংঘ থেকে শুরু করে হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এরপরে হচ্ছে এই কংগ্রেসের যারা একসময় ডানপন্থী নেতা ছিলেন, সাভারকার, গোলওয়াকার, তারপরে গঙ্গাধর, এরপরে হচ্ছে হেজওয়াকার, এরপরে হচ্ছে আপনার বেলথাকার, এই যে টোটাল লিটারেচার, এদের যদি লেখাজোখা পড়েন, বিজেপির যারা ফাদার, এদের লেখাজোখা সবাইকে দেখবেন যে তারা কিভাবে হিটলারের প্রশংসা করেছে, মুসোলিনির প্রশংসা করেছে, স্পেনের আপনার যারা ফ্যাসিস্ট জেনোসাইডাল রুলার ছিল, গণহত্যার পক্ষের যত বড় বড় পলিটিশিয়ান ছিল গত শতাব্দীতে, তো সবার তাদের প্রশংসা করেছে। এবং ভারতকে তারা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরিতে করতে যাদেরকে মারা দরকার তাদেরকে মারার জন্য তারা একমত সবাই। এখানে শুধু হিন্দুরা থাকবে, হিন্দি ভাষার লোকরা থাকবে এবং হিন্দুত্ববাদে বিশ্বাস করে, হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে তারা থাকবে। এবং এটাই হচ্ছে অখান ভারত, হিন্দুকুশ পর্বত থেকে শুরু করে এখন ভারত মহাসাগর পর্যন্ত পুরোটা মিলে। অন্য কোনো দেশ, সমাজ, সভ্যতা, ধর্ম কোনো কিছু তারা বিশ্বাস করে না। এবং তারা এই যে পুরাতন আমলের যত কিংবদন্তি আছে, কিংবদন্তিতে তারা বিশ্বাস করে, যার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই। ভারতীয় যারা ইতিহাসবিদ আছেন তারাও রিপিটেডলি এটাকে রিফিউট করেছে যে এই হিন্দুদের সোনালী যুগ বলতে কোনো যুগ নাই। ভারতবর্ষের সোনালী যুগ হচ্ছে মুসলমানদের টাইম, মুঘল এম্পায়ারের টাইম। অর্থনীতি, সমাজ, রাজনীতি, সভ্যতা, লেখাপড়া, সব কিছু দিক থেকে, জ্ঞান, বিজ্ঞান, সব কিছুতে এটা ফ্লারিশ করেছে হচ্ছে মুঘল আমলে, মুঘল এম্পায়ারের আমলে, 800 বছরের দিল্লির শাসন, সুলতানাত থেকে শুরু করে। তো সেই জায়গাতে বিজেপির যে উত্থান, এবং উত্থান হতে হতে আসাম, পশ্চিম বাংলা পর্যন্ত চলে আসা, আমাদের দুই প্রান্তে, আসাম ধরেন আমাদের সিলেট সীমান্ত, আর এদিকে হচ্ছে আপনার পশ্চিমাংশে হলো যশোর সীমান্ত, যশোর, কুষ্টিয়া, এই পুরো বেল্ট। তো এখানে হিন্দুত্ববাদীদের রাইজ তো ভয়ানক ব্যাপার আর কি আপনার। এবং নতুন করে কিছু করবে সেটা মনে হচ্ছে না। আগে যেটা ছিল আপনার পশ্চিম বাংলায় মুসলমানদের ভয় আতঙ্কটা একটু কম ছিল, গরু জবাই করে খাইতে পারছে, আজান দিতে পারছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে পারছে, শীতকালে ওয়াজ মাহফিল করতে পারছে, মুসলমানরা শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারছে মমতার অধীনে। মমতা মুসলমানদের জন্য কিছু করছে, ব্যাপারটা এরকম না, কিন্তু অ্যাটলিস্ট যেটা করছে একটা ন্যূনতম সিকিউরিটির একটা জায়গা ছিল। তো সেই জায়গাটা মুসলমানদের হারায় গেছে। ইতিমধ্যে দেখলাম গত 2 দিনে 80-র উপরে ঘটনা ঘটছে, মুসলমানদের বাড়ি ঘর ধ্বংস করা, দোকানপাট ভেঙে দেওয়া, অফিস আদালত, ভয়, চট থাপ্পড় থেকে শুরু করে। আমি ধারণা করতেছি ইতিমধ্যে বিজেপি নেতারা বলছে পশ্চিমবাংলায় গরু জবাই নিষিদ্ধ করে দেবে, মসজিদের লাইসেন্সের জন্য পারমিট লাগবে, মাদ্রাসা, ওয়াকফের প্রপার্টিগুলোতে হাত দেবে, যেগুলো তারা অন্যান্য অঞ্চলে করেছে, গুজরাটে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, অন্ধ্রে, এই জায়গাগুলোতে করেছে। সেই জিনিসগুলো এখানে ঘটবে এবং সেটা ব্যাপক আকার ধারণ করবে। একটা মুসলিম বেশিং, জেনোসাইডাল একটা রিয়েলিটি তৈরি হবে। কাশ্মীরের একটা প্রোটোটাইপ আমরা হয়তো এখানে দেখব, কারণ ভারতের মধ্যে
কাশ্মীর হচ্ছে মুসলিম মেজরিটি স্টেট, এর বাইরে সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন হচ্ছে পশ্চিম বাংলায় এবং আসামে। অতএব সেই জায়গাতেও আমরা এই ধরনের বাস্তবতাগুলো দেখব আগামী দিনগুলোতে, এবং পুশব্যাক করা লক্ষ লক্ষ মানে ভারতীয় নাগরিকদেরকে তারা ইতিমধ্যে নাগরিকত্ব বাতিল করেছে, এনআরসি, তারপর সিএ, এসআইআর সম্প্রতি যেটা করেছে, এর প্রত্যেকটার মাধ্যমে তারা যেটা করছে যে মুসলিম নাগরিকদের 1 কোটির উপরে, তার ভিতরে হিন্দু আছে, মতুয়াও আছে, তাদেরকে ইতিমধ্যে নাগরিকত্ব থেকে বাতিল করা, তাদেরকে বাংলাদেশি বলে ফেরত পাঠানোর চেষ্টা করা, এগুলো তারা করবে। তো এইরকম মানে শুভেন্দু অধিকারীর মতো তৃতীয় শ্রেণীর ক্লাউন, মানে মানে চাকর বাকর টাইপের রাজনীতি করা, বস্তির ছেলে আর কি। তো এরা ধরেন মানে একটা মুখ্যমন্ত্রী হয়ে যাবে আর কি। তো মোদি ওইখানে লেবু বেচা লোক, মানে স্টেশনে বসে বস্তির পোলাপান লেবু বেচত, সে ওখানে হয়েছে, তার এখানে রিপ্লেসমেন্ট আসতেছে। মানে এইটা যতটা না বাংলাদেশের জন্য ইস্যু, আপনার ভারতের রাষ্ট্র আকারে রাষ্ট্র থাকবে কি না এটা কিন্তু সে চ্যালেঞ্জ করতেছে। কারণ ভারতের অধিকাংশ লোক তো মানে হিন্দি ভাষী না, তো ভারতের অধিকাংশ মানুষ তো হিন্দুত্ববাদী রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু সেটাকে চাপিয়ে দিয়েছে। অতএব বিজেপির উত্থান মানে হচ্ছে ভারত রাষ্ট্র আকারে ভেঙে পড়বার সম্ভাবনা তৈরি হচ্ছে। হিটলার কি জার্মানির উপকার করছে না ক্ষতি করে গেছে? জার্মানিকে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে। মানে জার্মানির যে সম্ভাবনা ছিল জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে যেখানে সে ছিল, সেখান থেকে আজকে জার্মানি অনেক নিচে চলে গেছে। তার যে সম্ভাবনা ছিল, তার জীবনের যে ঐতিহাসিক বিব্রতকর অবস্থা তৈরি করেছে, এখনও জার্মানিদেরকে বিভিন্ন জায়গায় গেলেও আচ্ছা তুমি হিটলারের দেশের লোক, তাকে এই বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়। ভারতের অবস্থাটা সেরকম হবে। এবং ভারতের শিক্ষিত সমাজ, নায়ক নায়িকারা দেখবেন এই পশ্চিম বাংলা বলিউডের ব্যাপক হারে আপনার বিজেপির রাজনীতি করতেছে, অথচ তারাই হলো রাবীন্দ্রিক, তারাই হলো সুশীল। এবং তাদের উত্থানে দেখবেন বাংলাদেশের এই যে সুশীল যে আইডিওলগ আছে, এই যে ক্রিমিনাল গ্যাং আছে বাংলাদেশের, সভ্য সুশীল, এরা দেখবেন কোনো কথা নাই, কোনো হাউকাও নাই। কোথায় কোন মানে হিন্দু মহিলা টিপওয়ালি পুলিশ ওই যে মোটরসাইকেলে যাইতেছিল দাড়িওয়ালা কি বলছে না বলছে, গণমাধ্যম পুরো হইচই করে ফেলছে। কোথায় কোন টিচারকে, একটা হিন্দু টিচারকে ক্লাসে অপমান করছে, সেটা নিয়ে গণমাধ্যম হইচই করে ফেলছে। কিন্তু বিজেপির মতো একটা ফ্যাসিস্ট হিন্দুত্ব আইডিওলজি আমাদের সীমান্ত পর্যন্ত চলে আসছে, একটা ফ্রড ইলেকশন করে, জালিয়াতির ইলেকশন করে। মমতা দেখছেন না, পরিষ্কার করে বলেছে। তারপরে রাহুল গান্ধী বলেছে 100-র উপরে সিটে জালিয়াতি করেছে। প্রায় 30 লক্ষ 32 লক্ষ মুসলমানদেরকে ভোট দিতে দেয় নাই, এবং মমতা হারছে 32 লক্ষ ভোটে। এক্স্যাক্টলি ওই যে মুসলমান 35 লক্ষ মুসলমানকে ভোট দিতে দেয় নাই, যে কয়েক লক্ষ মতুয়াকে ভোট দিতে দেয় নাই, এইটার রেজাল্ট হচ্ছে সিম্পলি বিজেপি ভোট কেন্দ্র দখল করে নিয়ে গেছে। তো এই যে একটা জালিয়াতির নির্বাচন করছে, এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে বিজেপি ভারত রাষ্ট্রটাকে দুর্বল করে ফেলতেছে, ইন্টারনালি ফ্র্যাকচার করে ফেলতেছে। এবং এটার যেটা রেজাল্ট হবে, ইসরায়েলের মতো আপনার এই রাষ্ট্রটা ভারত আকারে থাকবে না। অখণ্ড ভারত তো মানে দূরের কথা, আমরা অনেকগুলো খণ্ডিত ভারত দেখব আগামী দিনগুলোতে। এইরকম একটা বাস্তবতা সে তৈরি করছে, কাউকে করতে হবে না। এবং তার চারপাশের প্রতিবেশীদেরকে সে যেভাবে বিপদে ফেলতেছে, তাদেরকে যে অস্থির করে তুলতেছে, ইতিমধ্যে তার কোনো তার বন্ধু প্রতিবেশী কেউ নাই তো। আচ্ছা, আপনি পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা, আফগানিস্তান, তার বন্ধু কোথায়? চায়না, তার তো কোনো বন্ধু নাই। তো অথচ সে সবগুলো দেশ দখল করে ফেলতে চায়, সবগুলো মিলে সে একটা ভারত বানাবে। তার নিজের দেশ ঠিক থাকতেছে না, তার ফরেন পলিসি একের পর এক ডিজাস্টার হয়েছে, তার অর্থনীতির অবস্থা ভালো না, ইসরায়েল ইস্যুতে সে বিপদে আছে, ট্যাক্স যুদ্ধে সে আমেরিকার সাথে ঝামেলায় আছে ট্রাম্পে। অথচ দেখেন ট্রাম্প পাকিস্তানকে কোন হাইটে নিয়ে গেছে, ইসলামাবাদকে। সে এখন নেগোশিয়েট করাইতেছে পাকিস্তানকে দিয়ে। তো সেখানে ভারতের অবস্থা কোথায়? নিচে চলে গেছে। তো সেরকম একটা বাস্তবতায় মানে বিজেপির রাজনীতি যারা করে তারা তো মনে হইতেছে সবাই ইনটক্সিকেটেড, আসক্ত অবস্থায় আছে। এই যে নেশাখোরের বাস্তবতা থেকে তাদের যে একটা সুস্থতা যেন আসে, তারা যেন আসলে সুস্থভাবে চিন্তা করতে পারে, সেটা গুরুত্বপূর্ণ। এবং এটা তার দেশের জন্য দরকার, প্রতিবেশীদের জন্য দরকার। বাংলাদেশ, আমরা ইতিমধ্যে দিল্লির আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করেই টিকে আছি। হাসিনাকে মোদি কি হেল্প করছে? 24-এর গণ অভ্যুত্থানে হাসিনারা সে রাখতে পারছে, ঠেকাইতে পারছে? অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে পারছে? কিছুই করতে পারে নাই।
অতএব বিএনপিকে দিয়ে এসে একেবারে আওয়ামী লীগ পুনর্বাসন করে ফেলবে, এই শুভেন্দু অধিকারীর ঘাড়ে পা রাইখা হাসিনা বাংলাদেশের এয়ারপোর্টে আসবে, স্যালুট দিবে, এটা আমরা পাঠায় দেন না, আমরা তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য প্রস্তুত আছি, পাঠায় দেন।